তো হ্যালো এভরিওয়ান। এমআইটিএম এর অ্যাটাক আগেও দেখিয়েছি তো। আগে দেখিয়েছিলাম ওয়ার শার্ক দিয়ে, আজকে দেখাবো এটার ক্যাপ। যদিও বা আগে আমার প্রিভিয়াস কিছু চ্যানেল ছিল, সেগুলোতে আমি অলরেডি শো করেছিলাম, মানে দেখিয়েছিলাম। বাট এই চ্যানেলটাতে যত সম্ভব আপলোড নেই, তো নতুন করে দেখাচ্ছি। তো দেখে নাও। তো এখানে দেখো, একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা, যে varnabelweb.com বা vuln web.com, অ্যান্ড ইউজার নেম পাসওয়ার্ডের এখানে জায়গা রয়েছে। তো এরকম দেখবে আমরা যেখানে ক্রেডেনশিয়াল অ্যাড করি বা যাই অ্যাড করি না কেন, তো এরকম ক্রেডেনশিয়াল চাই সেখানে, মানে লগ ইনের ক্ষেত্রে, অ্যান্ড রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, অ্যান্ড সাইন আপের ক্ষেত্রে। তো এরকমই কিছু থাকে। তো সাপোজ এটা কেউ একটা ডেমো পেজ ক্রিয়েট করেছে অ্যান্ড তোমাকে সেন্ড করেছে যে তুমি এখানে লগ ইন করো, দেন রেজিস্টার করো, লগ ইন করো, দেন তুমি এত টাকা প্রাইস পেতে পারো, বা লাইক এরকম কিছু আমাকে সেন্ড করেছে। এবার চলে আসি হ্যাকিং মেশিন, যেটা কালি লিনাক্স। সো হ্যাকাররা কি কাজ করবে এখানে, যদি তোমরা সেম নেটওয়ার্কে থাকো, তো সেক্ষেত্রে তারা কিছু জিনিস সেট আপ করে। তো সেই সেট আপটা কি দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড হ্যাঁ, এটা এডুকেশনাল পারপাস, ডোন্ট ইউজ এনি ইলিগাল পারপাস। তো যদি ইলিগাল পারপাস ইউজ করো, তো পুলিশ কেস হতে পারে। তো এটা তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কিভাবে ইউজ করবে। অ্যান্ড বলতে পারো তাহলে দেখাচ্ছ কেন। তো এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, যে এরকম টাইপের ওয়েবসাইটে কেউ যেন লগ ইন না করে বা কোনো ক্রেডেনশিয়াল যেন অ্যাড না করে। যদি করে তাহলে কি হতে পারে সেটাই আমি দেখাবো জাস্ট। সো একটা টুল রয়েছে, সেই টুলটাকে আমরা ওপেন করবো ফার্স্টে। তো টুলটাকে ওপেন করে নিলাম। দেন যেটা কাজ হচ্ছে সেটা হলো স্ক্যান করা নেটওয়ার্ক। এবার যারা একদমই বিগিনার আছে, যাদের কোনো সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফর কোর্স, বা তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো ফর মোর ডিটেলস। আর ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটির জন্য নেটওয়ার্কটা মাস্ট দরকারি, মানে জানা খুবই দরকার। না হলে তোমরা সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং বুঝতে পারবে না। তো যাই হোক, আমি নেটওয়ার্কটাকে স্ক্যান করে নিলাম, দেন আমি চলে যাবো আইপি। তো এখানে আমি কিছু আইপি আমি দেখতে পাচ্ছি। তো সাপোজ আমি এই আইপিটাকে ক্যাপচার করলাম, অ্যাড টু টার্গেট। দেন আমি কি করব, এআরপি পয়জনিং, এটাকে আমি স্টার্ট করব অ্যান্ড ওয়ান ওয়ে। ওকে, তো এটাকে আমি স্টার্ট করে দিলাম। দেন এই যে ওয়েবসাইটটা রয়েছে, এখানে যদি কেউ লগ ইন করে তাহলে কি হতে পারে। সাপোজ আমি এখানে আম, আমার ইউজার নেম অ্যাড করছি অ্যান্ড পাসওয়ার্ডও অ্যাড করছি, দেন লগ ইন। তো ক্লিক করার পরে যখন লগ ইনে ক্লিক করলাম, দেখো এখানে কি আসছে, ইউনেম, রুট, অ্যান্ড পাসওয়ার্ড যেটা আমি অ্যাড করেছিলাম, রুট অ্যাট 123। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে কিভাবে আমাদের পাসওয়ার্ড গুলো হ্যাক হয় যখন আমরা কোনো পাসওয়ার্ড বা ইউজার নেমকে এন্টার করি। So never use free Wi-Fi, and always use secure site. And secure site কি করে বুঝবে? এটা একটা বেসিক জিনিস, যদিও বা এটা থেকে সিকিউর না নট সিকিউর সেটা বোঝা যায় না। আহ, এরপরেও কিছু না কিছু আমাদের জিনিস দেখতে হয়। যখন তো যারা ইয়ং জেনারেশন আছো, তোমরা এই জিনিসটা এখন স্টাডি করবে, তখন ভালো বুঝতে পারবে। তো এখানে রয়েছে এইচটিটিপি। তো এখানে আমাদের দেখতে হবে যে এইচটিটিপিএস আছে কিনা, আমরা সেখানে লগ ইন করার ট্রাই করব। বাট এইচটিটিপি থাকার পরেও দেখতে হবে আমাদের ওয়েবসাইট গুলো জেনুইন কিনা, কারণ এইচটিটিপিএস দিয়েও অনেক সময় ফ্রড হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অ্যান্ড যদি এরকম ভিডিও বা ইনফরমেশন তোমাদের দরকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড এরকম ভিডিও আরও আসতে থাকবে। অ্যান্ড যারা সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং নিয়ে পড়ছো, বা বিটেকে আছো বা বিএস করছো, তো তোমরাও সাবস্ক্রাইব করে নিতে পারো, তোমাদের কাজে লাগবে। তো টাটা।